যে ভূখণ্ড অবৈধভাবে দখল করে রাখা হয়েছে সেখানে দখলদাররাই আইনশৃঙ্খলা নিশ্চিত করতে চাইছে, কিন্তু এসব কিছুই করার বৈধতা নেই দখলদার ইসরায়েলের। অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন এবং সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ও গ্রেফতার প্রসঙ্গে এসব কথা বলেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবেনিজ। একই সঙ্গে তিনি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এসব দাবি উত্থাপন করেন। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও গ্রেফতার ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চান আলবেনিজ। তার মধ্যে বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি। বিষয়টি নিরাপত্তা পরিষদের আনুষ্ঠানিক আলোচনায় আনা উচিত। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে জাতিসংঘ সনদের ৯৯ নম্বর অনুচ্ছেদ প্রয়োগের আহ্বান জানান তিনি। আলবেনিজ সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা এবং শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা। তার মতে কোনো সদস্য রাষ্ট্রের ভোটের কারণে তা সম্ভব না হলে জাতিসংঘের সাধারণ পরিষদের ইউনাইটিং ফর পিস প্রস্তাব গ্রহণ করা উচিত। নিরাপত্তা পরিষদের ভোটের কারণে সিদ্ধান্ত আটকে গেলে ইউনাইটিং ফর পিস প্রস্তাবের আওতায় জাতিসংঘের সাধারণ পরিষদ ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপের সুপারিশ করতে পারে। এসব সুপারিশ পাশ হলে ইসরায়েলের উপর আন্তর্জাতিক কূটনৈতিক চাপ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র ব্যবস্থা হিসেবে উল্লেখ করে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও অস্ত্র সরবরাহ বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান আলবেনিজ। তারিকুল ইসলাম, ব্রেকিং নিউজ।